আচ্ছা, ফটোশপের মধ্যে যে সিলেকশনগুলো আছে সেই সিলেকশনগুলোর মধ্যে অলরেডি আমরা কয়েকটা টুলস নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর হচ্ছে ল্যাসো টুল, প্লাস হচ্ছে এর ভিতরে আরও কয়েকটা আছে, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পেন টুল। আমরা অনেকেই জানি যে পেন টুল হচ্ছে এমন একটা জিনিস, বা পেন টুল হচ্ছে এমন একটা টুলস গ্রাফিক্স রিলেটেড কাজের জন্যে সবচেয়ে উপযোগী এবং খুব সহজে এটা দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। ধরা হয় গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যদি আপনি ঠিকঠাক মতো পেন টুলটা ঠিক ইউজ করতে পারেন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের প্রায় 60% আপনি আয়ত্ত করে ফেলছেন। অন্যান্য টুলসগুলোর থেকে এই পেন টুলের আপনার ভ্যালুটা অনেক বেশি। কি কারণে বেশি সেটারও কারণ আছে। কারণ হচ্ছে যেমন আপনার ফটোশপের মধ্যে আমরা কিছু কাজ দেখি, যেমন আপনার ক্লিপিং পাতের কাজ হয়তোবা শুনছি, আমরা কথা শুনছি যে ক্লিপিং পাত, মাল্টিপাত, এই যে বিষয়গুলো যে আমরা জানি বা দেখছি, এই বিষয়গুলোকে আপনি যদি করতে চান তখন আপনাকে পেন টুল ইউজ করতে হবে। তো এই পেন টুল নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি পাত ক্রিয়েট করবেন, কি সিস্টেমে কাজ করতে হয়, সেই বিষয়গুলো আমরা এখন জানব। অর্থাৎ ফটোশপে পেন টুল কীভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে আমরা একটু স্টেপ বাই স্টেপ জানব। আমাদের যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে এখানে একটা টুলস খেয়াল করে দেখেন, যার নাম হচ্ছে পেন টুল। অর্থাৎ আমি যদি একটু মাউসটা এখানে নিয়ে যাই, অর্থাৎ এইখানে একটা পেনের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ টুলবারের মধ্যে দেখবেন যে আপনার একটা পেনের মতো দেখা যাচ্ছে। এই পেনটাকে যদি আমি একটু ক্লিক করি, অর্থাৎ এখানে যদি আমি মাউসটা নেই, মাউসটা নিলে আপনাকে দেখাবে যে আপনার এটার নাম হচ্ছে পেন টুল। আমরা একটা জিনিস জানি যে যেসব টুলসের পাশেই একটা ছোট্ট অ্যারো আছে, ওই টুলসগুলোর ভিতরে কি থাকে, ওই টুলসগুলোর ভিতরে আরও কয়েকটা টুলস থাকে। ভিতরে দেখেন আরও কয়েকটা টুলস আছে। অর্থাৎ প্রথমটা হচ্ছে পেন টুল, এরপর হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কার্ভেচার টুলস, কার্ভ পয়েন্ট টুলস। এইগুলো আপনি কি করতে পারবেন, পেন টুলের মাধ্যমে কাজ করতে পারবেন, অর্থাৎ পেন টুলের মধ্যে এই অংশগুলো ইউজ করতে পারবেন। তো পেন টুল কোথায় আছে, টুলবারের কোথায় পেন টুল আছে, এই বিষয়টা আমরা জানলাম। নাম্বার 2 হচ্ছে আমরা টুলবার থেকে পেন টুলটাকে ক্লিক করলাম। আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে উপরে, একদম উপরে যে অপশনটা আছে পেন টুল, সেই পেন টুলটা নিয়ে কাজ করব। ফটোশপের মধ্যে পেন টুল নিয়ে কাজ করার সময় আমাকে কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অর্থাৎ আপনি পেন টুল দিয়ে কাজ করলেন, বাট কাজ শেষে দেখলেন যে আপনার যে কাজটা করলেন সেই কাজটা কোনোভাবেই হলো না, তখন আপনি কি করতে পারবেন না, এই পেন টুল দিয়ে কোনো ধরনের কাজ করতে পারবেন না। এজন্য আমাকে কি করতে হবে, আমাকে পেন টুল দিয়ে কাজ করার আগে আমাকে কয়েকটা জিনিস একটু নিশ্চিত হতে হবে। নাম্বার 1 হচ্ছে আমি যখন পেন টুলটা ইউজ করব, অর্থাৎ পেন টুলটা নিব, নেওয়ার আগে প্রথম আমাকে চিন্তা করতে হবে যে আমি কি তৈরি করব। আমি কি কোনো ধরনের শেপের কার্ভ তৈরি করব, না কোনো কিছুকে সিলেকশনের উদ্দেশ্যে আমি পেন টুলটা ইউজ করব। প্রথমে হচ্ছে আমাকে এটা রেডি করতে হবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে সিলেকশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, আর কার্ভ বলতে কি বোঝাচ্ছেন, একটা কোশ্চেন থাকতে পারে আপনার কাছে। এই বিষয়ে আপনাদেরকে একটু ডিটেলস বলি। খেয়াল করে দেখেন, এই যে দেখেন এইখানে আপনার একটা ফ্লায়ার আছে। আমরা একটা জিনিস জানি যে ফটোশপের মধ্যে যদি আমি প্রিন্ট রিলেটেড কাজ করতে চাই, তখন ওইটার যদি অ্যাকুরেট সাইজ দিতে পারি তাহলে কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো। আর যদি কোনো কাজের অনেক বড় হবে বা ছোট হবে সেটা আমি জানি না, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই ইলাস্ট্রেটরটার থেকে ইউজ করতে হবে। আমি জাস্ট যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এখানে যেহেতু আপনার এই ফ্লায়ারগুলোর সাইজটা A4 সাইজ হয়, অথবা আপনার লেটার সাইজ হয় বা এর থেকে ছোট হয়, সো দ্যাট এগুলো আমরা কি করতে পারবো, ফটোশপে তৈরি করতে পারবো। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার বা উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এই যে কার্ভগুলো যে আছে, এগুলো যে কার্ভগুলো আছে, এই একটা কার্ভ আছে, এখানে খেয়াল করে দেখেন এখানে কার্ভ আছে। তো আমি যদি ফটোশপে কোনো শেপ ক্রিয়েট করতে চাই আপনার পেন টুলের মাধ্যমে কার্ভ হিসেবে, তখন আমাকে কি করতে হবে, পেন টুল ইউজ করতে হবে। অর্থাৎ এখানে যে কার্ভগুলো আছে সেই কার্ভগুলো আপনি অন্য টুলস ইউজ করে কাজ করতে পারবেন না। সো দ্যাট আমাকে কি করতে হবে, এই জন্যে কাজের জন্যে আমাকে কি করতে হবে, পেন টুল ইউজ করে এই কার্ভগুলো রেডি করতে হবে। এখন এখানে হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছি, আরেকটা জিনিস হচ্ছে এই হচ্ছে আমার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট থেকে আমাকে কি করতে হবে, এই ওনাকে পেন টুলের মাধ্যমে আমাকে কি করতে হবে, ওনাকে এখান থেকে আউট করতে হবে। অর্থাৎ আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, দেন হচ্ছে আমাকে একটা পিএনজি তৈরি করতে হবে। ক্লিয়ার?
তাহলে এইখানে ইউজ করতেছে হচ্ছে আমি ওকে চেঞ্জ করার উদ্দেশ্যে, খেয়াল করবেন কথাটা, এইখানে আমি পেন টুল ইউজ করতেছে হচ্ছে আমাকে ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার উদ্দেশ্যে, অর্থাৎ আমাকে ওকে সিলেকশন করে কাজ করতে হবে। আর এই জায়গাটায় আমি ইউজ করব হচ্ছে পেন টুলটা ইউজ করব হচ্ছে একটা শেপের ক্রিয়েট করার জন্য, অর্থাৎ একটা কার্ভ রিলেটেড শেপ ইউজ করার জন্য। সো আমার কিন্তু কাজ দুইটা, একটা হচ্ছে কোনো কিছু সিলেকশনের জন্য কাজ করা, আরেকটা হচ্ছে কোনো শেপ ক্রিয়েট করা, কার্ভ রিলেটেড শেপ ক্রিয়েট করা। তো এজন্য পেন টুল যখন আমরা শুরু করব, অর্থাৎ এটা কিন্তু ফটোশপের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো আপনার অন্য কোনো যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না। বিকজ অফ ফটোশপের মধ্যে এই পেন টুলের মাধ্যমে ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যে কাজগুলো আছে এগুলো করা হয়। এই জন্য আমাকে আগে ডিটারমাইন্ড হইতে হবে বা কাজের জন্য রেডি হইতে হবে যে আমি কি কাজ করব। আমি যদি কোনো শেপের কার্ভ রেডি করতে হয় তখন আমাকে এক ধরনের কাজ করতে হবে, আর যদি আমি কোনো ধরনের প্রোডাক্টের বা কোনো অবজেক্টকে আলাদা করতে চাচ্ছি উইথ ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য বা সিলেকশনের জন্য বা পিএনজি করার জন্য, তখন আমাকে এই পেন টুলের বিহেভিয়ার্সটা একটু অন্যরকম হয়। অ্যাকচুয়ালি পেন টুলের বিহেভিয়ার্সটা অন্যরকম হয় না, হয় হচ্ছে এটার যেই অপশন সিস্টেমটা আছে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন প্রথমে মনে করেন আমি কার্ভ সিস্টেম অপশন ইউজ করতে চাচ্ছি, ভালো করে খেয়াল করবেন, আমি একটা শেপ ক্রিয়েট করব, সেটা হচ্ছে কার্ভ সিস্টেম অপশন ইউজ করে। এখন এইখানে আমার যে টুলসগুলো আছে এই টুলসের মাধ্যমে কিন্তু আপনি কার্ভ রেডি করতে পারবেন না। সো দ্যাট আমাকে কি করতে হবে, কার্ভ রেডি করতে হবে। কার্ভ রেডি করার জন্য আমাকে পেন টুলে যেতে হবে। পেন টুলে গিয়ে যেহেতু আমি কার্ভ রিলেটেড কোনো কাজ করব, একটা শেপ ক্রিয়েট করব, সো দ্যাট আমাকে এই যে দেখেন উপরে যে একটা অপশন দেখতেছেন, এই যে অপশন বারটা দেখতেছেন, এই অপশন বারের মধ্যে দেখেন পেন টুল অ্যাক্টিভ আছে, এর পাশেই দেখেন একটা অপশন দেওয়া আছে পাথ, পাশেই অপশন দেওয়া আছে পাথ। এখন যেহেতু এখানে একটা কথা আছে পাথ, সো আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে পেন টুল অ্যাকচুয়ালি কোন ধরনের ওয়ার্ক প্রোভাইড করে বা পেন টুল থেকে আমরা কি পাই। পেন টুল থেকে আসলে আমরা পাথ পাই, পেন টুল থেকে আমরা পাথ পাই। এই পাথের মাধ্যমে আমি শেপকে কার্ভ রিলেটেড শেপ ক্রিয়েট করতে পারি অথবা কোনো কিছুর অবজেক্টের অংশ চেঞ্জ করতে পারি। যেহেতু কথাটা আসছে পাথ, সো দ্যাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যখন পাথ রিলেটেড কাজ করব, এখানে লেখা আছে পাথ, যখন আমি পাথ রিলেটেড কাজ করব তখন আমাকে এই লেয়ার অপশনগুলো একটু চেঞ্জ করে কাজ করতে হবে। আবার এখানে একটু ক্লিক করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে শেপ, এখানে একটা অপশন দেওয়া আছে শেপ। যদি আমি শেপ রিলেটেড কাজ করতে চাই তখন আমাকে এই শেপ রিলেটেড অপশনটাকে রেডি করতে হবে। আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে পেন টুল থেকে দুই ধরনের অপশন আপনি কাজ করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে পাথ নিয়ে কাজ করতে পারবেন, আর নাম্বার 2 হচ্ছে শেপ নিয়ে কাজ করতে পারবেন। যদি আমি কোনো অবজেক্টের, আমি যদি কোনো ডিজাইনের জন্য কার্ভ রিলেটেড অবজেক্ট রেডি করতে চাই, শেপ রেডি করতে চাই, তখন আমাকে এখানে শেপটাকে সিলেক্ট রাখতে হবে, এখানে শেপটাকে সিলেক্ট রাখতে হবে। দেন হচ্ছে আমি কি করব, অ্যাজ ইউজুয়াল এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, অর্থাৎ যেখান থেকে আপনি কার্ভটা রেডি করতে চান ওইখান থেকে আমি ক্লিক করব। তবে এর মধ্যে আমি জাস্ট এই জায়গায় একটু করে দেখাচ্ছি, তারপর আপনি বুঝতে পারবেন পেন টুলটা অ্যাকচুয়ালি কীভাবে বিহেভিয়ার্সটা করে। খেয়াল করে দেখেন, আমি যখন এখান থেকে পেন টুলটা নিলাম, পেন টুলটা নেওয়ার পর আমার যে পেন টুলের যে অপশনটা আছে, অর্থাৎ আমার যেই কার্সলটা দেখা যাচ্ছে, কার্সলটার মধ্যে দেখেন একটা পেনের মতো অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটা দেখা যাচ্ছে যে আপনার কলমের মতো অংশ, এবং পাশে দেখেন একটা স্টারের মতো অপশন আসছে। আমাকে যেটা করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অংশটা একটা দেখেন, খেয়াল করে দেখেন আমার যে পেন টুলটা আছে, টুলের পাশে একটা কালো রঙের অংশ নড়াচড়া করতেছে, এটাকে বলা হয় রাবার ব্যান্ড। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেইন পাথ, এটাই হচ্ছে মেইন পাথ। এই পাথের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কার্ভ করতে পারবেন। কোনো কারণে যদি আপনার এখানে এই পাথটা শো না করে, তখন এই যে আমাদের যে অপশন বারটা আছে, এই অপশন বারের মধ্যে দেখেন এখানে একটা গিয়ার আইকন আছে, একদম উপরে আমার মাউসটা দেখেন যেখানে আছে, এখানে একটা গিয়ার আইকন আছে, গিয়ার আইকনে ক্লিক করবেন। এখানে খেয়াল করে দেখেন লেখা আছে রাবার ব্যান্ড। আমি যদি রাবার ব্যান্ডটাকে অফ করে দেই, দেখেন আমার এখানে রাবার ব্যান্ড নাই। আবার যদি আমি অন করে দেই, দেখেন এখন আমার রাবার ব্যান্ডটা অন আছে। সো দ্যাট যদি এটা কখনো না থাকে ওইটার আমি কি করতে পারবো, নিতে পারবো। দেন হচ্ছে আমি এখানে ফার্স্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর দ্বিতীয় যে ক্লিকটা করবেন, অর্থাৎ আপনি যেখান থেকে কার্ভ করতে চাচ্ছেন ওইখানে গিয়ে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে মাউসটা ছাড়বেন না, মাউসটা ছেড়ে দিলে আর কার্ভ করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এখানে ক্লিক করে মাউসটা যদি নিচের দিকে ড্র্যাগ করেন, জাস্ট ক্লিক করে কিন্তু ধরে রাখবেন, ক্লিক করে ছাড়া যাবে না। মাউসটা যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে দেখেন উপরের দিকে একটা কার্ভ হচ্ছে,
আর যদি উপরের দিকে ড্র্যাগ করেন তখন হচ্ছে নিচের দিকে একটা কার্ভ হবে। এবং খেয়াল করে দেখেন আমি যখন মাউসটা ছেড়ে দিব, অর্থাৎ আমার যখন কাজটা শেষ, আমি যখন মাউসটা ছেড়ে দিব তখন আবার রাবার ব্যান্ডটা আবার দেখা যাচ্ছে। এখন এই যে রাবার ব্যান্ডটা যে আছে, এই রাবার ব্যান্ডটাকে দেখেন একটু বাঁকা, আমি চাচ্ছি রাবার ব্যান্ডটাকে একটু সোজা করতে। এর আগে আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একটা পেন টুলের মধ্যে যখন আমি কাজ শুরু করব, কয়েকটা জিনিস আপনার কাছে দৃশ্যমান হবে। কি কি দৃশ্যমান হবে? নাম্বার 1, যখন আমি পেন টুল দিয়ে কাজটা শুরু করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন, যখন আমি পেন টুল দিয়ে শুরু করলাম তখন হচ্ছে আমার কার্সরটা যেটা ছিল, পেন টুলের কার্সরটা যেটা ছিল সেটার মধ্যে একটা স্টার চিহ্ন আছে। আমি যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে একটা মাইনাসের মতো চলে আসছে, অর্থাৎ একটা আপনার কিসের মতো চলে আসছে, একটা মাইনাস, বাট হচ্ছে কার্ভ। অ্যাকচুয়ালি এই জিনিসটার নাম হচ্ছে আপনার জয়েন অংশ। এই কার্ভটা যেখানে দেখবেন মনে করবেন যে এখানে একটা জয়েনের কাজ করবে। দ্বিতীয়টা হচ্ছে, এখন দেখেন আমার কার্সরের পাশে কোনো কিছুই নাই, আমি যদি ক্লিক করে যদি ড্র্যাগ করার পর আমার দুই পাশে দুইটা হ্যান্ডেলের মতো আসতেছে, এগুলোকে বলা হয় কন্ট্রোলার। আপনি যদি ক্লিক করার পর নিচের দিকে ড্র্যাগ করে যদি এভাবে রেডি হয়, এই কন্ট্রোলারগুলো দিয়ে আপনি কি করতে পারবেন? কন্ট্রোলারগুলো দিয়ে যেটা করতে পারবেন, এটাকে ধরে আপনি ইচ্ছা করলে এই কার্ভটা ঠিক করতে পারবেন। এখন কার্ভটাকে যদি আমি এখানে ধরতে যাই, দেখেন খেয়াল করে দেখেন এই কার্ভটা কিন্তু চলে গেছে, অর্থাৎ আমার সিস্টেমটা ঠিক হয় নাই। অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করা সিস্টেম কি? এটা নিয়ে কাজ করা সিস্টেম হচ্ছে, আপনি যদি এই কন্ট্রোলারগুলো ইউজ করে কাজ করতে চান তখন আপনাকে কি করতে হবে? আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করতে হবে। আপনার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে খেয়াল করে দেখেন আমার এখন পেন টুলটা অ্যাক্টিভ নাই। আবার যদি কন্ট্রোলটা ছেড়ে দেই তখন দেখেন আবার পেন টুল অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি ক্লিক করি দেখেন একটা সাদা অংশ চলে আসে। সাদা অংশ মানে হচ্ছে এই যে দেখেন এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আপনি ইচ্ছা করলে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েও কাজ করতে পারেন, ইচ্ছা করলে পেন টুলে থাকা অবস্থায়ও কাজ করতে পারেন। পেন টুলে থাকা অবস্থায় কাজ করাটাই সবচেয়ে বেটার, কারণ হচ্ছে আপনি বারবার পেন টুলে যাবেন, আবার বারবার ডিরেক্ট সিলেকশনে যাবেন, এর থেকে ভালো আপনি জাস্ট কন্ট্রোলটা প্রেস করে ধরে রাখতে হবে। কন্ট্রোলটা প্রেস করে ধরে রেখে আপনি ইচ্ছা করলে কী করতে পারবেন, এগুলোকে আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। ইচ্ছা করলে এই কার্ভগুলোকে বড় ছোট করতে পারবেন। যখন আমার কাজ শেষ, পেন টুলটা আপনার কন্ট্রোলটাকে ছেড়ে দিবেন, ছেড়ে দিলেই দেখেন যে আবার পেন টুলে চলে আসছে, সে দেখেন আবার পেন টুলেই চলে আসছে। আচ্ছা, এই হচ্ছে আমার যে অংশটা সেটা, অর্থাৎ পেন টুল দিয়ে আমি শুরু করলাম, এখানে একটা ক্লিক করে আমি ড্র্যাগ করলাম, দুইটা কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমি বুঝলাম। কিন্তু আমার যে রাবার ব্যান্ডটা আছে কেমন জানি বাঁকা হয়ে আছে, এটাকে আমি যদি সোজা করতে চাই তখন আমাকে এই যে পয়েন্টসটা আছে, অর্থাৎ লাস্ট যেখানে আপনি ক্লিক করে ড্র্যাগ করছেন সেখানে আমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। তবে ফটোশপে এই পয়েন্টসটার মধ্যে ক্লিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে দেন হচ্ছে একটা ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে এটা সোজা হবে। যদি আপনি অল্টার প্রেস না করেন তাহলে এটা কাজ করবে না। আপনাকে কি করতে হবে? অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করতে হবে। যখন আপনি অল্টার প্রেস করবেন তখন এটা আপনি ছেড়ে দিবে। আবার আপনি আপনার প্রয়োজন মতো ড্র্যাগ করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কি করতে পারবেন, যা ইচ্ছা তা ক্রিয়েট করতে পারবেন। যখন আমি একদম লাস্ট অপশনে চলে আসবো, একটু খেয়াল করে দেখেন, যেখানে আমি শুরু করছিলাম, আমি একটু জুম করে দেখাই, এখানে আমি শুরু করছিলাম, এখানে আমি যখন যাচ্ছি তখন দেখেন আমার যেই পয়েন্টসটা ছিল, আপনার পেন টুলটা ছিল, সেটার মধ্যে একটা ডিগ্রি সাইন চলে আসছে। যখনই ডিগ্রি সাইন চলে আসবে তখন মনে রাখবেন যে এটা আপনার শেষ। ডিগ্রি সাইনের মধ্যে ক্লিক করলে দেখেন আপনার রাবার ব্যান্ডটা ছেড়ে দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি ডিগ্রি সাইনটার মধ্যে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাথ ছাড়বে না, আচ্ছা, আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পাথটা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা যে একটা শেপ তার একটা প্রমাণ হচ্ছে এখানে একটা শেপ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। খেয়াল করে দেখেন আমার এখানে একটা শেপ লেয়ার ক্রিয়েট হয়, অর্থাৎ লেয়ার প্লেটের মধ্যে আমার এখানে একটা শেপ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট অফ অল যেটা বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি যখন পেন টুলের মাধ্যমে একটা শেপ ক্রিয়েট করতে যাব তখন পেন টুলটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে উপরের থেকে সিলেক্ট করব হচ্ছে শেপ, দেন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো যে কোনো জায়গায় ড্র্যাগ করে যে কোনোভাবে কার্ভ ইউজ করে আমি কি করতে পারি, পেন টুলের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কার্ভ রিলেটেড শেপ ক্রিয়েট করতে পারেন। এখন হয়তো আপনার আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি কার্ভটা রেডি করার পর অর্থাৎ শেপ হয়ে গেছে, এখন আমি চাচ্ছি এটা নিয়ে একটু কাস্টমাইজ করতে, তখন আমি কি করব? তখন আপনি কি করবেন, ডিরেক্ট সিলেকশনে চলে যাবেন। এখানে ডিরেক্ট সিলেকশনে গিয়ে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু দুইটা শেপ আছে, দুইটা টুলস আছে, একটা হচ্ছে
পাথ সিলেকশন টুলস, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা ডিরেক্ট সিলেকশনে চলে যাব, অথবা আপনি কন্ট্রোল প্রেস করেও কাজটা করতে পারেন। তবে কন্ট্রোলটা তখনই কাজ করে যদি আপনি পেন টুলে থাকেন। পেন টুলে থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করলে আপনার যদি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করেন তখন হচ্ছে ডিরেক্ট সিলেকশনে কাজ করবে, আর যদি অন্য কোনো টুলসে থাকেন তখন কিন্তু কাজ করবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। সো ডিরেক্ট সিলেকশন ইউজ করে আপনি এই যে পয়েন্টসটা নিয়ে কাজ করবেন, ওই পয়েন্টসটার মধ্যে একটা ক্লিক করলে এই যে আপনার কন্ট্রোলারগুলো চলে আসছে। আপনি ইচ্ছা করলে পয়েন্টসটা ধরে উপরে উঠাতে পারবেন, ইচ্ছা করলে এই পয়েন্টসটা ধরে আপনি ইচ্ছা করলে কার্ভ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরে আপনি নিচে নামাতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে ধরে এই জায়গাটা ডিলিট করে দিতে পারেন। অর্থাৎ এটাকে সিলেক্ট করে, পয়েন্টসটাকে সিলেক্ট করে যদি ডিলিটে প্রেস করি, দেখেন এই জায়গাটা আপনার ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি পেন টুলের যে পয়েন্টসগুলো আছে সেগুলোকে ধরে যদি কাজ করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এভাবে কাজ করতে পারেন। তো এই হচ্ছে পেন টুলের মাধ্যমে কিভাবে আপনি শেপ ক্রিয়েট করবেন সেটা। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা আছে, আমি যখন একটা শেপ ক্রিয়েট করে ফেললাম, যেটা যে কোনো টাইপের শেপ হইতে পারে, একটা কার্ভ হইতে পারে, নর্মাল একটা কার্ভের আপনার শেপ হইতে পারে, যে কোনো একটা কার্ভের শেপ হইতে পারে। এটাকে আমি যখন শেষ করব, শেষ করার পর আপনি মুভ টুলের মাধ্যমে অ্যাজ ইউজুয়াল মুভ টুলে যা যা কাজ করা যায় সব আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, আপনি এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। অর্থাৎ মুভ টুলের মাধ্যমে যা যা কাজ করা যায় সবই আপনি কি করতে পারবেন, সবই আপনি করতে পারবেন এখান থেকে। সো প্রথম যে বিষয়টা জানার গেয়া ছিল সেটা হচ্ছে পেন টুলের মাধ্যমে, মানে ফটোশপের মধ্যে পেন টুলটা ইউজ করার সিস্টেমটা কি সেটা সম্পর্কে আমরা জানলাম। দেন হচ্ছে প্রথমে যখন আমরা কাজ শুরু করব তখন আমাকে জিনিসটা সিলেক্ট করে নিতে হবে যে আমরা কি তৈরি করতে চাচ্ছি। আমি কি পেন টুল দিয়ে কোনো শেপ ক্রিয়েট করব, না পেন টুল দিয়ে কোনো কিছু সিলেকশনের জন্য পাথ ক্রিয়েট করব। এই দুইটা আমার যে কোনো একটা রেডি হইতে হবে। এরপরে আপনি কি করবেন, কার্ভ করা শুরু করবেন। অর্থাৎ আপনি কার্ভ করে যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। যখন আপনি পেন টুলের মাধ্যমে কোনো শেপ ক্রিয়েট করবেন তখন অ্যাজ ইউজুয়াল শেপের মধ্যে যা যা করতে পারতেন, অর্থাৎ শেপের মধ্যে যেভাবে কালার চেঞ্জ করা যায়, যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, যেভাবে আপনি ইচ্ছা করলে এটা নিয়ে স্ট্রোক ফিল যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন, যা ইচ্ছা তা আপনি কি করতে পারবেন, করতে পারবেন। যেমন স্ট্রোক ফিল আমি যদি দিতে চাই, খেয়াল করে দেখেন স্ট্রোক দিলাম, ফিলটাকে অফ করে দিলাম, আপনি যদি চান ইচ্ছা করলে করতে পারবেন, কোনো সমস্যা। যেহেতু এটা একটা শেপ টুল, যেহেতু এটা একটা শেপ, সো দ্যাট আপনি যা ইচ্ছা তা এখানে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল শেপের মধ্যে আমি যা যা করতে পারবো তাই আমি এখানে করতে পারবো। এখন হয়তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, আপনি এই বিষয়টা নিয়ে এত কথা বলতেছেন কেন? বলার উদ্দেশ্য হচ্ছে এই, কারণ পেন টুলের যে পরবর্তী যে বিষয়টা আছে সেটা একটু অন্যরকম ভিন্ন, এজন্য। সো পেন টুলের মাধ্যমে আপনি কিভাবে শেপ ক্রিয়েট করতে পারবেন, কি সিস্টেমে শেপ ক্রিয়েট করতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন।